বিস্ফোরক অভিযোগ ইডির তরফ থেকে পুলিশের কাছে করা হয়েছে। কি না, হামলার ঠিক আগে শেখ শাহজাহানের সঙ্গে মোবাইল ফোনে ইডির আধিকারিকদের কথা হয়েছিল। রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্র এজেন্সি তার বাড়ির দুয়ারে একথা শোনার পরেই নাকি ফোন কেটে দেন শেখ শাহজাহান। তার অন্য ফোনটি অনবরত ব্যস্ত ছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, এ তো বিস্ফোরক যে অভিযোগ ইডির তরফ থেকে করা হয়েছে এবং দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই দেখাচ্ছিল যে তৃণমূল নেতা তার বাড়িতেই রয়েছেন এবং তিনি ফোনও কেটে দেন ইডির সঙ্গে কথা বলার পর। একদমই যেটা ইডির লিখিত অভিযোগ, ইডির তরফে যেটা করা হয়েছে এবং পুলিশ সুপারকে যে চিঠি পাঠানো হয়েছে, থানাকে যে চিঠি পাঠানো হয়েছে এফআইআর করার জন্য, সেখানে কিন্তু মারাত্মক অভিযোগ ইডির তরফে করা হচ্ছে। এবং সেখানে ইডির আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু এই ঘটনা মানে তাদের ওপরে যে হামলা চালানো হলো তার ঠিক আগে মোবাইল ফোনে শেখ শাহজাহানের সঙ্গে তাদের কথা হয়েছিল এবং সেই কপি আমাদের হাতে রয়েছে। তোমাকে দুটো লাইন শোনাবো। এখানে যেটা ইডির তরফে লেখা হচ্ছে, ইট ইজ সাবমিটেড দ্যাট ওয়ান অফ হিজ মোবাইল নাম্বার ওয়াজ কন্টিনিউয়াসলি বিজি এবং ইডি টিম also tried to contact him on his other mobile number on which he was informed about the proceedings to be carried out. However, he after knowing the same disconnected the phone. অর্থাৎ একটা নাম্বার কন্টিনিউ বিজি পাওয়া যাচ্ছিল এবং একটা নাম্বারে সে ফোন তুললো। ফোন তোলার পর যখন তাকে জানানো হলো যে কেন তারা এখানে এসছেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন, গেট খুলতে হবে, সেই শোনা মাত্র কিন্তু শেখ শাহজাহান, ইডির অভিযোগ, ইডির দাবি, তিনি কিন্তু মোবাইল ফোন ডিসকানেক্ট করে দেন এবং তারপর থেকে সেই ফোন তিনি তোলেননি। এবং এখানে লিখিতভাবে যে চিঠি দেওয়া করেছে সেখানে কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে যে তার 45 মিনিট 1 ঘন্টার মধ্যেই কিন্তু বাসে করে প্রায় 1000 মানুষ সেখানে পৌঁছে যায় এবং সেখানে তাদের উপরে হামলা চালানো হয়, তাদের মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনকি ল্যাপটপ মোবাইল ফোন স্ন্যাচ করা হয়, ছিনতাই করা হয়। এবং ইডি আধিকারিকরা প্রথম দিন থেকেই যে কথা বলছিলেন বা অভিযোগ আনছিলেন যে পরিকল্পিত হামলা অর্থাৎ প্ল্যানিং করে অ্যাটাক করা হয়েছে, একই অভিযোগ কিন্তু লিখিতভাবে তারা কিন্তু জানাচ্ছেন। এবং যে মারাত্মক অভিযোগ তারা জানাচ্ছেন যে শেখ শাহজাহানের সঙ্গে তাদের কিন্তু শেখ শাহজাহানের বাড়ির বাইরে দাঁড়িয়ে তারা যখন ফোন করেছিলেন তার একটি মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়েছিল, তাকে জানানো হয়েছিল যে কেন ইডি অফিসাররা সেখানে পৌঁছে গেছেন, গেট খুলতে হবে, তারা তল্লাশি অভিযান চালাতে চান। তারপরেই কিন্তু যেটা দেখা যায় ফোন কেটে দেওয়া হয়, ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং তারপর থেকে কোনো ফোন শেখ শাহজাহান তোলেননি। এবং সেই সময় প্রকাশ, অর্থাৎ মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ কিন্তু ইডির তরফ থেকে করা হচ্ছে যে শুক্রবার তারা যখন শেখ শাহজাহানের বাড়িতে যান, বাড়িতে ঢোকার আগে শেখ শাহজাহানের সঙ্গে তাদের কথা হয়েছিল একটি ফোনে এবং সেই তারা যে এসেছেন সে কথা শুনেই নাকি ফোন ডিসকানেক্ট করে দেন শেখ শাহজাহান, অন্য ফোনটি অনবরত ব্যস্ত ছিল। অন্যদিকে যেটা আমরা দেখছি যে সন্দেশখালী কাণ্ডে পুলিশের এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টে ইডি, মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ বেলা 12টায় শুনানি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, তুমি জানো যে এই সন্দেশখালীর ঘটনায় ইডির তরফ থেকে মূলত দুটি মামলা করা হয় এবং দুটি মামলা দুই মহামান্য বিচারপতির এজলাসে করা হয়। প্রথম যে মামলাটি করা হয়েছিল সেখানে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে তারা এই মামলা করেছিলেন, সেটা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। এবং সেই মামলায় তাদের অভিযোগ ছিল এটাই যে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা যে ইডির আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তার কোনো কপি তারা এখনো পাননি। কিন্তু পুলিশের তরফ থেকে ইডির আধিকারিকদের খোঁজ নেওয়া হচ্ছে এবং তারা আশঙ্কা করছেন যে পুলিশের তরফ থেকে ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। ফলত সেই মামলা তারা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে করেছিলেন এবং সেই মামলাতে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশে বলেছেন যে আপাততভাবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ সেটা কিন্তু পুলিশের তরফ থেকে গ্রহণ করা চলবে না। অর্থাৎ ইডির আধিকারিকদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হবে এবং সেই সময় পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা চলবে না।